নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স ও দক্ষিণ 24 পরগনা। বন্ধুরা, আজকের আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর এই মাদার টিংচার ফিমেল ডিজিজের উপরে খুব ভালো কাজ করে, বিশেষত ইয়ং লেডিস, যুবতী যেসব মহিলা তাদের উপরে খুব ভালো কাজ করে। এছাড়া মহিলাদের উপরে যারা একটু বেশি বয়স আছে তাদের ক্ষেত্রেও কাজ করে। এছাড়া পুরুষদের ইউরিনারি কমপ্লেনের উপরে একটা প্রধান মেডিসিন আপনারা বলতে পারেন, যেটা প্রায় সময় দেখে যায়। তো নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকেকার হোমিওপ্যাথিক মাদার টিংচারটার নাম হলো সেনেসিও অরা হোমিওপ্যাথিক মাদার টিংচার। তো এই মাদার টিংচারটি নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। তো এটি একটি প্লান কিংডমের মেডিসিন। এটাকে গোল্ডেন র্যাকওয়ার্ডও অনেকে বলে ডাকে। এর যদি আমরা মানসিক কিছু সিমটমের কথা বলি, তো দেখবেন এর পেশেন্ট কোনো কিছু একাগ্রভাবে কোনো কাজবাজ করতে পারবে না, মানে একাগ্র মন দিয়ে কোনো কাজবাজ করতে পারবে না। সব সময় হতাশা, নিরাশা, রোগগ্রস্ত, মন মরা, খিটখিটে, সবসময় কমজোরি, এই রকম স্বভাবের এই লোকজন হয়। বিশেষত মহিলারা এই রকম স্বভাবের দেখা যায়। এছাড়া এই পেশেন্টের মাথার পিছন দিকে একটা ব্যথা যন্ত্রণা হয়। মাথার পিছন দিকে মানে বিশেষত এই বাঁ দিকের এই মাথার পোর্শানে ঠিক কানের পিছনে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা এবং গরম ভাব, এটা রেডিয়েটিং হয়ে সামনের দিকেও চলে আসে। তো এই রকম ধরনের কন্ডিশনে এই মাথার টিংচারটি আপনারা ইউজ করতে পারেন। বিশেষত বাঁ দিকের মাথার যন্ত্রণা, বাঁ দিকের পিছন সাইডের মাথার যন্ত্রণাতে আপনারা ইউজ করতে পারেন। এদের নাকের সিমটম যদি বলি, দেখবেন ছেলে এবং মেয়ে নাক বন্ধ থাকে এবং কখনো কখনো প্রচণ্ড পরিমাণে স্নিজিং হয়, মানে ওয়াটারি ডিসচার্জ, তার সাথে বার্নিং থাকবে, জ্বালা করবে, নাক দিয়ে কন্টিনিউ জল ঝরবে, এই রকম কন্ডিশান। এছাড়া দেখা যায় প্রচুর পরিমাণে সাপ, মানে প্রচুর পরিমাণে নাক দিয়ে সর্দি তাদের বার হবে। গলা মুখ শুকনো থাকবে এবং গলা জ্বালা করতেও দেখা যায়, দাঁত অনেকটা সেন্সিটিভ হয়ে যাবে। তো এই সব কন্ডিশনে আপনারা ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি অ্যালার্জিক রাইনাইটিসের মধ্যে কখনো নাক বন্ধ, কখনো ওয়াটারি ডিসচার্জ, নাক দিয়ে হাঁচি হচ্ছে, জল আসছে, প্রচুর পরিমাণে সর্দি বার হচ্ছে, গলা মুখ শুকনো হয়ে যাচ্ছে, ঠিক এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। মেনসেস মানে ঋতু, মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলেই তাদের কাশি শুরু হয়ে যায়। ঋতু বন্ধ হলে তাদের কাশি শুরু হয়ে যাবে, এটা একটা আনকমন পিকুলার সিমটম, এবং কাশির সাথে রক্তও থাকতে পারে। ঋতু বন্ধ, তার কাশি শুরু। এই ক্ষেত্রে এই মাদার টিংচারটি 10 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে আপনারা ইউজ করতে পারেন। নেক্সট বলবো, এই রুগীর কি হয় না, সাওয়ার বেলচিং, অর্থাৎ দেখবেন টক টক ঢেকার আসে, মানে অম্বল হলে টক আসবে আর টক ঢেকার আসবে। এইবার সবসময় একটা নশিয়া নশিয়া ফিলিং হবে। আর এই রকম টক ঢেকার আর যদি বমি বমি ভাব থাকে, তার মানে পেটে গ্যাস অম্বল নিশ্চিত হচ্ছে। আর এর জন্য পেটের নাভির চারপাশে একটা ব্যথা যন্ত্রণা করবে, আর এই ব্যথাটা সারা পেটে রেডিয়েট হয়ে তার ছড়িয়ে যাবে। এবং কখন কম পড়বে, যখন তার পাতলা পায়খানা হবে বা পায়খানা হলে তার এইটা অনেকটা পরিমাণে কম পড়ে যাবে। এবং পাতলা পায়খানা হলে তার সাথে মাঝে মধ্যে কিন্তু রক্তও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু পাতলা পায়খানা হলে তার পেটের ব্যথা যন্ত্রণা এটা অনেকটা পরিমাণে কমে যাবে। বলবো প্রস্রাবের সমস্যা, আমি আগেও বলেছি ইউরিনারি কমপ্লেনে খুব ভালো মেডিসিন। দেখুন, ইউরিনারি কমপ্লেনের জন্য এই মেডিসিনটা একটা রামবার কাজ করে। কেন বলি, প্রস্রাব বারবার হবে, রুক রুক করে হবে, যেটা আমি প্রায় ভিডিওতে বলি, কিছু কিছু মেডিসিনে বলেছিলাম যে প্রস্রাব রুক রুক করে হবে, বারবার হবে, এবং কিডনি পোর্শনে একটা ব্যথা যন্ত্রণা হবে, কিডনি পোর্শনে। এবং প্রস্রাব আপনার খুলকে হবে না, এবং প্রস্রাব করার সময় প্রচণ্ড পরিমাণে একটা ব্যথা যন্ত্রণা দেখা যায়। কখনো কখনো মিউকাস এবং ব্লাডও থাকে প্রস্রাবের সাথে, এবং প্রস্রাব করার সময় প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কোঁদ দিতে হয়, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা তার দেখা যায়। আর এইগুলো কেন হয়, এটা সিস্টাইটিস, নেফ্রাইটিস, রেনাল কলিক, প্রোস্টাইটিস মানে প্রোস্টেট বেড়ে গেছে বা সিস্টাইটিস হয়ে গেছে, রেনাল কলিকের জন্য হতে পারে, বা আপনার নেফ্রাইটিসের জন্য হতে পারে। এই রকম নানান কন্ডিশনে যদি এই প্রস্রাবের সময় যদি ব্যথা যন্ত্রণা হয়, তাহলে আপনারা ইউজ করতে পারেন। প্রস্রাবে মিউকাসও থাকতে পারে, ব্লাডও থাকতে পারে। এইবারে অনেকে না ঘুমের সময় কি হয়, তারা কামুক স্বপ্ন দেখে এবং বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে মেডিসিনটি ইউজ করার আছে। এছাড়া প্রস্রাব রুক রুক করে হবে,
বারবার হবে, আপনাকে জ্বালাতন করবে, বারবার যেতে হবে, রুকরুক করে হবে, করার সময় ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হবে এবং দেখা যায় অনেক সময় স্পার্মাটিক কটেও ব্যথা যন্ত্রণা, মানে ওই যে ডিম্বাণু আছে তার সাথে যে স্পার্মাটিক কট আছে সেখানে ব্যথা যন্ত্রণাও দেখা যায়, যেটাকে যেমন স্পঞ্জিয়া হেমামালিস আমরা দিয়ে থাকি, ঠিক সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা যায়। স্যালিক্স নাইগ্রা বলে একটা মাদার টিংচার আছে, এটাও কিন্তু স্পার্মাটিক কডে ব্যথা যন্ত্রণার জন্য ভালো মেডিসিন। নেক্সট বলবো ফিমেল ডিজিজ, অর্থাৎ মহিলাদের মেনসেস অর্থাৎ মাসিক যখন বন্ধ হয়ে যায় তখন তার যেমন কাশি শুরু হয়ে যায়, তেমন যদি বন্ধ হয়ে যায় একবারে সাপ্রেস হয়ে যায়, সাপ্রেস, তাহলে তার বিভিন্ন রকম সমস্যা চলে আসবে, তার কোমরের ব্যথা যন্ত্রণা চলে আসবে, ঘাড়ে পিঠে ব্যথা যন্ত্রণা চলে আসবে এবং যখন মেনসেস চালু হবে মনে হচ্ছে মহিলাদের, তখন তার পেট, গলা, বুক, কোমর, পিঠ একটা ইনফ্লামেশন হয়ে যাবে এবং ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হবে। আর যেই মেনসেস চালু হয়ে যাবে, যখনই মেনসেস চালু হবে তখনই তার সেই সব সমস্যাগুলি অনেকটা পরিমাণে কমে যাবে, মানে আরাম হয়ে যাবে। ব্যথা যন্ত্রণা, তার কোমরে ব্যথা যন্ত্রণা, পিঠে ব্যথা যন্ত্রণা, পেটে ব্যথা যন্ত্রণা, একটা ইনফ্লামেশনের মতো ব্যথা যন্ত্রণা, সেগুলো কমে যাবে যখন তার মেনসেস চালু হয়ে যাবে। আর চালু হওয়ার আগে তার এরকম ব্যথা যন্ত্রণা হয়, তো সেই ক্ষেত্রে আমরা সেনেসিও অরা এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি 10 পাতা করে দিনে 3 বার মাদার টিংচার, ইমিডিয়েট খুব কুইক কমে যাবে। নেক্সট বলবো ইরেগুলার মেনসেস, যেমন পালসেটিলা না অতিরিক্ত মেনসেসেও কাজ করে, কম মেনসেসেও কাজ করে, মিডিয়ামেও কাজ করে, হ্যাঁ, তার শুধু একটু সিমটম মিললেই হয়, খুব ভালো কাজ করে। তেমনি এই মেডিসিনটা ইরেগুলার মেনসেসে খুব ভালো কাজ করে এবং মেনসেস হওয়ার আগে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা তাতেও কাজ করবে। অ্যাকচুয়ালি এর যদি আমি কাজ বলি, দেখবেন ডিসমেনোরিয়া, এমেনোরিয়া, মেনোরাজিয়া, তিনটে দিকে খুব ভালো কাজ করে এই মেডিসিনটি। এছাড়া আপনারা শুনেছেন কি ঘুম না হলে লিউকোরিয়া, অর্থাৎ ঘুম হচ্ছে না, পরের দিন তার সাদা স্রাব চালু হয়ে যাবে, তো ঠিক এই কন্ডিশনে ইউজ করা যায়। ডিসমেনোরিয়া মানে প্রচুর পরিমাণে তার ব্লিডিং হচ্ছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে যাচ্ছে, 3 দিন হওয়ার কথা 7 দিন ধরে হচ্ছে এবং ডিসমেনোরিয়ার সাথে একটা বিশেষ লক্ষণ থাকে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, তার পেটে শিফটিং ব্যথা যন্ত্রণা, একটা রেডিয়েটিং ব্যথা যন্ত্রণা এই ডিসমেনোরিয়ার সাথে অতিরিক্ত ব্লিডিংয়ের সাথে, সেক্ষেত্রে যেমন সেনেসিও ওরা কাজ করবে। তেমনি মেনোরাজিয়া, মেনোরাজিয়া মানে সব সময় তার ব্লিডিং হচ্ছে, মানে 7 দিন পরে থামার কথা, একটু থেমে গেল, আবার 7 দিন পরে শুরু, আবার 7 দিন পরে শুরু এবং হেভি পরিমাণে সবসময় ব্লিডিং হচ্ছে, তাতে পেশেন্টের একটা এনিমিয়া চলে আসে, রক্তাল্পতা চলে আসে, মেনোরাজিয়া, তাতে এই মেডিসিনটি কাজ করবে। এছাড়াও এমেনোরিয়া মানে তার কালো কালো দলা দলা এইরকম রক্তস্রাব হচ্ছে, একদমই হচ্ছে না, মাত্র একদিন একটুখানি হয়ে বন্ধ হয়ে গেছে, মেনোরেজিয়া, ঠিক সেই ক্ষেত্রেও সেনেসিও ওরা কাজ করবে। ঠিক এইগুলো ইয়ং লেডিস যারা যুবতী আছে তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেস্ট কাজ করে এই সেনেসিও ওরা। তো এছাড়া এই মেডিসিনটি এই ক্ষেত্রে ইউজ করা যাবে এবং এর পেশেন্ট অনেক সময় একটা বলে যে আমি রাত্রে স্বপ্ন দেখি ভূতের স্বপ্ন, মানে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছি, লাফ কেটে পড়ে যাচ্ছি, একটা হোম সিকনেস এর মধ্যে দেখা যায় এবং এই মেনসেস যখন হয় তখন অনেক সময় আর্লি মেনসেস চলে আসে আর তার সাথে একটা ড্রপসিকাল কন্ডিশনও দেখা যায়, মানে ড্রপসিকাল মানে কি, তার শরীর ফুলে যাবে এবং খুব তাড়াতাড়ি মেনসেস আসবে। তো এই সব ক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারেন সেনেসিও ওরা। তো ছোট্ট মেডিসিন, কাজ ব্যাপক। তো বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।